أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমার দোয়া হলো আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্থ ও সবল রাখেন। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনায় আমি জানাবো যে ইস্তেগফারের ফজিলত কি, ইস্তেগফারের আমলে কি কি উপকারিতা অর্জিত হয়, আর এই সব কিছু আমি কোরআন ও সুন্নাহর আলোকে বর্ণনা করব ইনশাআল্লাহ। কোনো কিচ্ছা কাহিনী বলবো না, বরং আমাদের প্রভুর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আলোচনা হবে। খাঁটি অন্তরে একবার ইস্তেগফার বললে পবিত্র কোরআন ও হাদিসে যে দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ 15টি পুরস্কারের ঘোষণা রয়েছে তা আজ বর্ণনা করব। আমার বিশ্বাস আপনাদের কাছে আমাদের কথা ভালো লাগবে। তওবা অর্থ হচ্ছে তৎক্ষণাৎ গুনাহ ছেড়ে দেয়া, গুনাহের জন্য মনে মনে লজ্জিত হওয়া, ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প করা এবং মানুষের বা আল্লাহর কোনো হক থাকলে তা আদায় করে দেয়া। ইস্তেগফার অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। আমরা এভাবে বলতে পারি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। ইস্তেগফার হচ্ছে তওবার দিকে যাওয়ার পর আমরা যদি খাঁটি দিলে তওবা করে বেশি বেশি ইস্তেগফার করতে থাকি, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে 15টি পুরস্কার দান করবেন, যা আমরা কোরআন ও হাদিসে জানতে পারি। মহান আল্লাহ তাআলা সূরা নূহের 10 থেকে 12 নং আয়াতে 6টি পুরস্কারের ঘোষণা করেছেন। নাম্বার 1, সব পাপ ক্ষমা করে দেবেন। এর ফলে পাপের কারণে যে আযাব ও গজব অবধারিত হয়ে গিয়েছিল তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যখন আযাব প্রত্যক্ষ করেছিল তখন তওবা ইস্তেগফার শুরু করে দিয়েছিল, ফলে আল্লাহ তাআলা তাদের গুনাহসমূহ ক্ষমা করে দিয়েছিলেন এবং তাদের উপর থেকে ভয়ানক আযাব সরিয়ে নিয়েছিলেন। নাম্বার 2, রহমতের প্রবল বৃষ্টি বর্ষণ করবেন। ইস্তেগফারের কারণে রহমতের বৃষ্টি বর্ষণের অনেক ঘটনা কিতাবে রয়েছে, যা ভিডিওর কলেবর বৃদ্ধি পাবে বিদায় এখানে উল্লেখ করলাম না। নাম্বার 3, ধন সম্পদের মাধ্যমে সাহায্য করবেন। বর্তমানে বন্যা, বিগত স্বৈর শাসকের লুটপাটের কারণে অর্থনীতিতে যে ধস নেমেছে, যার ফলে অভাবের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে, এখন যদি আমরা ইস্তেগফার করতে শুরু করি তাহলে এই আশঙ্কা কমে যাবে। নাম্বার 4, সুসন্তানের মাধ্যমে সাহায্য করবেন। বিয়ের পর সন্তান লাভের জন্য আমরা অনেক চেষ্টা করি। কেউ যায় মাজারে, কেউ বা পরে ভণ্ডের খপ্পরে, কেউ ঈমান হারায়, আবার কেউ অর্থ খোয়ায়, কিন্তু সন্তান পায় না। অথচ আল্লাহ তাআলা ইস্তেগফারের বিনিময়ে এমন সুসন্তানের প্রতিশ্রুতি দিচ্ছেন যারা মা বাবার উপকারে আসবে, তাদের সাহায্য সহযোগিতা করবে। নাম্বার 5, বাগ বাগিচা দান করবেন, অর্থাৎ ফল, ফ্রুট, শাক সবজি, তরিতরকারি এবং ফসলাদিতে অনেক প্রাচুর্য দান করবেন, ফলে খাদ্যের কোনো অভাব হবে না। নাম্বার 6, নদী নালা প্রবাহিত করবেন। বর্তমানে নদী নালার বহমানতা একেবারেই কমে গেছে। বহু নদী শুকিয়ে খেলার মাঠে পরিণত হয়েছে। সাধারণ জেলেরা দূর দূরান্ত ঘুরে বহু কষ্টে মাছ ধরলেও গ্রামের ছেলেদের জন্য এখন মাছ ধরা স্বপ্নে পরিণত হয়েছে। তাই ইস্তেগফার করতে থাকলে আমাদের পানি এবং মাছ কোনোটারই সংকট থাকবে না। পবিত্র কোরআনে সূরা হুদের 3 নং আয়াতে আল্লাহ তাআলা ইস্তেগফারের আরো 2টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। নাম্বার 7, সুখময় জীবন দান করবেন। বর্তমানে বহু তরুণ তরুণী, বহু দম্পতি অশান্তির আগুনে জ্বলছে, সুখের সন্ধানে হন্য হয়ে ঘুরেও ব্যর্থ হচ্ছে, অথচ কোরআন তওবা ইস্তেগফারের দ্বারা সুখময় জীবনের পথ নির্দেশনা দিচ্ছে। নাম্বার 8, সম্মানিতদের সম্মান বৃদ্ধি করবেন। বর্তমানে অনেক জ্ঞানী, গুণী, শিক্ষিত এবং সম্মানী লোক আছেন যারা সমাজে কাঙ্ক্ষিত মর্যাদা পান না। তারও কারণ এই ইস্তেগফার। ইস্তেগফারের আরো একটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা সূরা হুদের 52 নম্বর আয়াতে। নাম্বার 9, আমাদের শক্তি বৃদ্ধি করে দেবেন। বর্তমানে আমরা সর্বক্ষেত্রে দুর্বল। আমরা যদি বেশি বেশি ইস্তেগফার করি তাহলে তিনি আমাদের শারীরিক শক্তি, সামাজিক শক্তি, অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তির সাথে গায়েবী শক্তি যুক্ত করে দেবেন। সূরা আল আনফালের 33 নং আয়াতে বর্ণিত হয়েছে আরো একটি পুরস্কার।
নাম্বার 10, আযাব গজব দেবেন না। আমরা যদি বেশি বেশি ইস্তেগফার করতে থাকি তাহলে তিনি আযাব গজব দূর করে দিবেন। সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আরো 3টি পুরস্কারের কথা বর্ণিত হয়েছে, যথা নাম্বার 11, সব প্রকার আপদ বিপদ ও সংকট দূর করে দিবেন। নাম্বার 12, সব দুশ্চিন্তা দূর করে দিবেন। নাম্বার 13, অকল্পনীয় ভাবে রিজিক দান করবেন। নাম্বার 14, মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবেন, অর্থাৎ ইস্তেগফার পাঠকারী এমন হয়ে যাবেন যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তাআলা তা কবুল করবেন। নাম্বার 15, মৃত্যুর পর তাকে জান্নাত দান করবেন। এই ইস্তেগফার কখন পাঠ করবেন? মিশকাত শরীফের 961 নং হাদিসে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 3 বার ইস্তেগফার পাঠ করতেন। আমরাও পাঠ করব। তাছাড়া যে কোনো সমস্যা, পেরেশানি, দুঃখ, অভাব, অনটনে ইস্তেগফার করতে পারি। বিশেষ করে সারা দিন যেসব গুনাহ হয়ে যায় তার থেকে ক্ষমার নিয়তে তওবা করে ইস্তেগফার পড়াকে প্রত্যেকে আবশ্যক করে নিতে পারি। তাই আসুন আমরা বেশি বেশি ইস্তেগফার করি। বন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগ, বিদেশিদের আগ্রাসন এবং সব বিপদ আপদ থেকে বেঁচে আল্লাহর দয়া পুরস্কার লাভ করতে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন।